ডব্লিউ বুশ যখন ইরাকের উপর হামলা করলো, ইরাকের উপর হামলা করছে, ওরা মনে করেছে ইরাককে নিঃশেষ করে দিবে, কিন্তু জানে না ইরাক যে কত বরকতের জায়গা। 70,000 নবী এবং ওলির মাজার আছে ইরাকে। আল্লাহু আকবার বলেন। ইরাকের জমিনে শুয়ে আছেন ইসলামের চতুর্থতম খলিফা, আল্লাহর হাবিবের জামাতা, শেরে খোদা নবী, যার সম্পর্কে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছেন হযরত আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা। ইরাকের জমিনে যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা শোয়া, ওই ইরাকের জমিনে শোয়া আছেন ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ, যিনি দিনে আর রাতে 300 রাকাত নামাজ আদায় করতেন। ইরাকের জমিনে শোয়া আছেন ইমামুন আল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যার হানাফি মাযহাবটিকে আমরা প্রমোট করি, হানাফি মাযহাবকে আমরা ফলো করি, সেই ইমাম আজম আবু হানিফা, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। 40টি বছর যিনি এশার দিয়ে ফজর পড়েছিলেন, 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। 4,500 যার শিক্ষক ছিল, 90,000 ছাত্র, 4,500 উস্তাদ ছিল, যিনি রমজান কারিমে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। এমন একজন পণ্ডিত ইমাম আজম আবু হানিফা, যার ফতোয়া বোর্ডে 83,000 মাসআলা লেখা হয়েছে, যিনি আল্লাহর কোরআন থেকে 12,70,971টি মাসআলা বের করেছিলেন। সেই ইমাম আজম আবু হানিফা 40টা বছর এশার দিয়ে ফজর পড়েছেন, যিনি 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন থেকে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। সেই বড়মাপের পণ্ডিত ইমাম আজমের মতো ব্যক্তি, তার মাজার কুফায়, ইরাকের কুফা নগরীতে। ওনাকে বলা হয়েছিল আপনি চিফ জাস্টিস হবেন, প্রধান বিচারপতির পদটি অলঙ্কৃত করবেন। ইমাম আজম বলেন নো, আমি প্রধান বিচারপতির পদটি অলঙ্কৃত করব না, কারণ ওখানে প্রহসনের বিচার করতে হবে, আমি কোরআন সুন্নাহর আলোকে বিচার করতে পারবো না। শেষ পর্যন্ত রাষ্ট্রপ্রধান ইমাম আজম আবু হানিফাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করলেন। তিনি বললেন এই পৃথিবীর বিচারকরা 3 শ্রেণীর, আল খুজাতু ফিদ দুনিয়া সালাসা, পৃথিবীর বিচারকরা 3 শ্রেণীর। 1 শ্রেণীর বিচারক জান্নাতি, 2 শ্রেণীর বিচারক হলো জাহান্নামী, যারা প্রহসনের বিচার করে, ঘুষ খেয়ে সুদ ঘুষের কারবারের সাথে সম্পৃক্ত, যারা রেশওয়া ঘুষ নিয়ে যারা বিচার করে, প্রহসনের বিচার করে, কোরআন এবং সুন্নাহর বাইরে বিচার করে, কিয়ামতের ময়দানে ওই বিচারককে, ওই জজকে আদালতে, আল্লাহর আদালতে, সে দুনিয়ার আদালতে বিচার করেছে, আল্লাহর আদালতে নাক সেঁচা দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। এই কারণে ইমাম আজম আবু হানিফা তিনি চিফ জাস্টিসের পদটি অলঙ্কৃত করেন নাই। ইমাম আজমের মতো ব্যক্তি ইরাকের জমিনে শোয়া, বিশর হাফি, যিনি প্রতি সপ্তাহে আল্লাহর হাবিবের জিয়ারত পেতেন, বিশর হাফির মতো আল্লাহর ওলি ইরাকের জমিনে শোয়া আছেন। ওই জমিনে এত বড় বড় ওলিরা শোয়া, ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে নাই।